জানাজা পড়াবে এমন কোনো মানুষ নাই। পরিবারের লোকজন তাকে নিয়ে কান্নাকাটি, রাত দিন তাকে নিয়ে কান্নাকাটি। দিন চলে গেল, রাত্র চলে আসলো। ছোট্ট একটা মেয়ে বাবার শেয়রের পাশের মধ্যে বসিয়ে, লাশের পাশের মধ্যে বসিয়া কান্দে। বাবা হারা যন্ত্রণা, বাবা হারা কষ্ট, বাচ্চাটি ইতিম হয়ে গেল। এরপরে আরো কষ্ট হলো, বাবার জানাজা ছাড়া কেমনে কবরস্থ করবে। ছোট্ট বাচ্চাটা কান্নাকাটি করে, কান্নাকাটি করে। এরপরে গ্রামের লোকজন পরের দিন সকালবেলা সকলে একত্রিত হয়ে বলল, এই লাশটাকে গ্রামের ভিতরে রাখা যাবে না, তাকে নিয়ে যাই আমরা রাস্তার কিনারে কোনো এক জায়গায় রাখি। ওই রাস্তা দিয়ে কোনো না কোনো মানুষ যাবে, কোনো না কোনো আল্লাহর বান্দা যাবে। রাস্তা দিয়ে কত মানুষ যায় না জানি, কোনো একজন মানুষ জানাজা পড়ানোর মতো মানুষ আমরা পেয়ে যাই, তাকে দিয়ে আমরা জানাজা পড়াইয়া তারপরে লোকটাকে আমরা দাফনের ব্যবস্থা করব। গ্রামের সব লোক মিলে যখন আল্লাহর বান্দাকে রাস্তার কিনারে নিয়ে যাওয়া হলো, সকালবেলা ফজরের পরে যখন তাকে খাটিয়ার মধ্যে নিয়ে রাস্তার লম্বা করে শোয়ানো হলো, এরপরে মানুষজন তাকিয়ে আছে কোনো মানুষ যায় কিনা, জানাজা পড়ানোর মতো একজন মানুষ পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দার জানাজা পড়াবে এমন কোনো মানুষ পাওয়া যায় না। আত্মীয়রা কান্না করে, গ্রামের মানুষ কান্না করে, কেমন করে বিনা জানাজায় কবর দেয়। ও মুসলমান, আজকে সমাজের মধ্যে দেখা যায় যারা নাস্তিক, যারা আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ রসুলকে নিয়ে বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে বিদ্রুপ করে, যারা আলেম ওলামার কোমরের মধ্যে রশি লাগাইল, আমি মনে করি এদের জানাজার দরকার নাই। এদেরকে কুকুর যেমন মারা গেলে পায়ের মধ্যে রশি বেঁধে টেনে ডাস্টবিনে ফেলানো হয়, এদেরকেও সেই ডাস্টবিনে ফেলানো দরকার আছে না? না ও মুসলমান, আল্লাহ ভালো জানে। ওই যে হিন্দুস্তানে গেল, এখন যদি হিন্দুস্তানে আজরাইল মালাকুল মউত এসে চাপিয়ে যায়, আর ওই হিন্দুস্তানে যদি তার জানটা কবজ হয়ে যায়, আমার মনে হয় কবর হবে না লাকড়ির ভিতরে ঢুকাইবে, আল্লাহ ভালো জানে। কথা ঠিক কিনা? কপাল খারাপ হলে এতই হওয়া লাগে? খারাপ হলে কি এতই হয়? মুসলমানের কিনারায় যায় পৌঁছিতে পারলো না, এমন ছিটকে ছিটকে গেল, একবারে হিন্দুর মাঝখানে পড়ে গেছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা ইসলামের সঙ্গে দুশ্মনী করো না, আলেম ওলামাদের সঙ্গে দুশ্মনী করো না, নবী রাসূলদের সঙ্গে দুশ্মনী করো না, তাহলে তোমাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহর বান্দার জানাজার জন্য আত্মীয় স্বজন সব নিয়ে যখন দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করে, বাচ্চাটা বাবাকে হারিয়েছে, বাবার যন্ত্রণা ব্যথায় কান্নাকাটি করে। ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চাটা কান্নাকাটি করে বাবার বিরহের যন্ত্রণায়। আমার আল্লাহ তাআলা একজন বান্দাকে পাঠিয়ে দিলেন মাত্র সাইকেল নিয়ে। সাইকেল চালায়া চালায়া যখন ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা যায়, মাথার মধ্যে একটা টুপি, গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, আল্লাহর বান্দা 7:30টার দিকে যাবে, অফিসের মধ্যে ঢুকবে। আল্লাহর বান্দা ভাঙাচোরা একটা সাইকেল নিয়ে অফিসে যাওয়ার জন্য যখন ওই রাস্তা দিয়ে যায়, ও মুসলমান, ওই জানাজার সামনের সব লোকগুলো, কবর লাশের সামনের সব লোকগুলো তাকে ধরে ফেলল। আপনি একটু দাঁড়ান, আমাদের এই মাইয়াতের জানাজার ব্যবস্থা করে দেন। আমরা গতকাল থেকে একজন জানাজা পড়ার মতো লোক পাই না, আপনি জানাজা পড়ায় দিয়ে তারপরে আপনি যাইবেন। উনি বলল, আমি জানাজা তেমন একটা পড়াইতে পারি না, কোনোদিন আমি জীবনেও জানাজা পড়াই নাই। আমার ভাইরা, আল্লাহর বান্দাকে কোনোভাবেই সারা হলো না। আপনার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনাকে সারা হবে না। আপনি ইমাম সাহেব হবেন, আপনি ইমামতি করবেন, আপনি জানাজা পড়াইবেন। যেভাবে যাই পারেন আপনি তাই দিয়ে জানাজা পড়ান। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তাহলে এক বদনা পানি নিয়ে আসো। এক বদনা পানি যখন তার সামনে নিয়ে আসা হলো, আল্লাহর বান্দা উজু করলেন।
এরপরে লাশটাকে সামনে নিয়ে যখন জানাজার মধ্যে দাঁড়ায় গেলেন, জানাজার পড়ানোর পরে জানাজা যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দাকে সকলেই মিলে ধরলো, আমরা কবরে রাখতে জানি না, কবরে রাখতে জানি না, কবরে রাখা কেমনে রাখে সেটাও আমরা জানি না। ও মুসলমান, আমাদের সমাজে এমন লোক আছে না নাই, কেমনে কবরে রাখবে জানে না, কিন্তু সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, কিন্তু কবরে যখন রাখতে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ বলে, কথা ঠিক কিনা? সারা জীবন করলো দুশমনি, কবরে দেওয়ার সময় আল্লাহর নবীর দলের মধ্যে সংযুক্ত করে, আমার রসুল কি তাকে দলের মধ্যে নিবে? কথা বলেন না। বিএমপি করিয়া যদি আওয়ামী লীগের দলে যায় বলে আমাকে খিচুড়ি দেন, দিবে নাকি? আর এই মুহূর্তে আওয়ামী লীগের লোকে যদি আসি বিএমপিকে বলে ভাই খিচুড়ি লাগবে না, শুকনা রুটি থাকে দেন কায়াবাসি, দিবে? দিবে? দিবে না। ও মুসলমান, আল্লাহর বান্দাকে ধরে বসলো, আপনি কবরের মধ্যে রাখবেন। যখন আল্লাহর বান্দা লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখলো, কবরের মধ্যে রাখার পরে যখন তাকে মাটি দিয়ে সমস্ত কিছু শেষ করে যখন আল্লাহর বান্দা আবার সাইকেল নিয়ে অফিসের মধ্যে যাবে, ওই অফিসের কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল তার পাঞ্জাবির উপরের পকেটে। অফিসের ভিতরে ঢোকার পরে দেখে যে কোনো কাগজ নাই, এই কাগজগুলো জমা না দিলে কাজ শুরু হবে না। আল্লাহর বান্দা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেল, পেরেশানিতে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। কাগজগুলো কোথায় গেল? চতুর্দিকে কাগজ খোঁজে, কাগজ নাই। আল্লাহর বান্দা বিমর্ষ অবস্থায় আবার যে এলাকায় জানাজা পড়াইছেন ওই এলাকায় চলে আসলো। এদিকে তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে, কাগজ পাচ্ছে না, পেরেশানি হয়ে গেল। সব লোক বসে থাকবে সে কাগজের কারণে। কাগজ জমা দিবে, কাজ দেখবে, তারপরে কাজ শুরু হবে। আল্লাহর বান্দা যখন কাগজ খুঁজে পায় না, এরপরে চলে আসলো ওই জানাজার এলাকায়। জানাজা এলাকার মধ্যে এসে বলতেছে, ভাই আপনারা যারা আছেন সব আমার কাছে একটু আসেন, আমি একটা বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর বান্দা সকলেই মিলে একত্রিত যখন হলো, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, আপনি কিছুক্ষণ আগে জানাজা পড়ায় গেলেন, আপনার আবার কি এমন সমস্যা হলো যে আপনি আবার এইরকম ভাবে পেরেশান হয়ে আমাদের মাঝে চলে আসলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শোনেন, আমার পাঞ্জাবির পায়ের মধ্যে বেরি পরায়া পরায়া যারা আলেম ওলামাদেরকে নির্যাতন করলো, কষ্ট দিল, আজকে সেই জায়গায় একই কোটে একই জায়গায় আল্লাহ জালেমদের বিচার করতেছে, করে না? জোরে বলেন আল্লাহ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ আছে, আল্লাহর বিচার আছে। আপনি এতদিন ফেরাউনের ঘটনা শুনেছেন, নমরুদের ঘটনা শুনেছেন, বাস্তব দেখেন নাই, কিন্তু আল্লাহ এখন দেখায় দিচ্ছে বাস্তবতা আছে না নাই? ওই 70 রাকাত তাহাজ্জুদ পড়িয়া কি লাভ? মাথায় পট্টি বেঁধে কি লাভ? হাজার মুসলমানের মায়ের বুক খালি করেছে, কথা ঠিক কিনা? কথা বলতে পারি নাই, কথা বলতে দেয় নাই। দাড়ি দেখলে, টুপি দেখলে জামাত ইসলাম বলে ট্যাগ লাগাইছিল, শিবির বলে ট্যাগ। শুধু তাই নয়, মতের বিরুদ্ধে যখন গিয়েছে তখন সঙ্গে সঙ্গে জঙ্গি বলে আখ্যা দিয়ে তাকেও এইভাবে ক্রস ফায়ার দিয়েছে। ও মুসলমান, আমার আল্লাহ যে আছে, আল্লাহর বিচার আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? এখন নদীরে কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। সব আছে কিন্তু ভাড়াটিয়ার মতো রয়েছে। কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল বাহাদুরি? কোথায় গেল গর্ব? কোথায় গেল অহংকার? কোথায় গেল এগুলো? সব চুরমার হয়ে গেল, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য
আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনি সব সময় স্মরণ করেন আর আল্লাহর সঙ্গে যদি আপনার ভালোবাসা থাকে, দুনিয়ায় হয়তো আপনার বড় গাড়ি থাকবে না, বড় বাড়ি থাকবে না, বিশাল বড় অট্টালিকা থাকবে না, কিন্তু আমার আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা থাকে, আমার আল্লাহ দুনিয়াও আপনাকে বাদশাহী দিবেন, আখিরাতেও আমার আল্লাহ আপনাকে বাদশা ঘোষণা করে দিবেন। আছে না নাই? জোরে বলেন। নমরুদের বিচার তো দেখেন নাই, দেখছিলেন? ফেরাউনের বিচার দেখছিলেন? কিন্তু শুধু শুনে আসছেন, এটাও শুনছেন নদীর অকুল করে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এটা কি বাস্তব দেখেছেন? এখন কথা বলেন। তাহলে আল্লাহ কি আছে মনে করেন? শুধু আছে বললেই চলবে না। তাহলে আজান দিলে নামাজে যায় না কেন? আজান দিলে মসজিদ খালি কেন? মরা লাগবে না? কথা বলেন। ও মুসলমান, আজান দিয়েছে, নামাজ পড়লেন। আপনি যদি নামাজ পড়তে পারেন, আপনি জোহরের নামাজ পড়েছেন, আপনি আসরের আগে মারা গিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, আপনার বয়স যদি 60 বছর হয়, 50 বছর হয়, আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আব্দুল করিম, আমি আল্লাহ তোমার 60 বছর নামাজের হিসাব চাই না, 50 বছর নামাজের হিসাব চাই না, আব্দুল করিম তুমি একটা ওয়াক্ত নামাজের হিসাব তুমি আমাকে দাও। কয়টা? একটা ওয়াক্ত নামাজের হিসাব দাও। ও আব্দুল করিম, তুমি যে ওয়াক্ত মারা গিয়েছ, ওই ওয়াক্তের আগের ওয়াক্তের নামাজ কি তোমার আছে? আব্দুল করিম, তুমি যদি একটা ওয়াক্তর নামাজ যদি তুমি আমার সামনে আনতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি যে ওয়াক্ত মারা গেলেন, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, আব্দুল করিম তুমি আসরের নামাজের আগে মারা গিয়েছো, তুমি জোহরের নামাজটা আজকে আমার সামনে উপস্থিত করো, কি করবেন? যদি আপনার জোহরের নামাজ না থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জোহরের নামাজ তো আমার নাই। আল্লাহ বলবে, প্রথম প্রশ্নের মধ্যে, প্রথম কোশ্চিনের মাঝে তুমি ফেল পড়েছো, তোমার জোহরের নামাজ নাই, সব তোমাকে মাফ করে দিলাম, সব তোমার বরবাদ হয়ে গেল। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য প্রতিটা ওয়াক্ত নামাজ আপনাকে মনে করতে হবে আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজ। ফজর পড়েছেন, জোহরের আগে আপনি বাঁচবেন কিনা আপনার কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? এই জন্য আল্লাহ রসুলের হাদিস হলো, তুমি যদি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ শেষ করেছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া তুমি নামাজ শেষ করেছো, এরপরে তুমি আয়াতুল কুরসি একবার পাঠ করো। কয়বার? আয়াতুল কুরসি একবার পাঠ করো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো, আমার উম্মত শুনে রাখো, তুমি যদি জোহরের আগে মারা যাও, ওই আয়াতুল কুরসি পড়ার কারণে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন, সেই নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? তাহলে মসজিদগুলো যখন আজান হয় আপনি যান না। ও মুসলমান, আমি বলবো যে মসজিদের মাইক দিয়ে আজান হলো, 365 দিন আজান। আপনি 365 দিনের ভিতরে এমন লোক আছে মসজিদে কোনোদিন ঢোকে নাই,
বন্ধুর শুধু জানাজায় উপস্থিত হয়, শুধু 2 ঈদের নামাজ পড়ে, তারপরও পিছনে ইমাম সাহেবকে অপেক্ষা করতে হয়। হুজুর দাঁড়ান, কে? ও যে মাতবর আইতেছে, হুজুর 1 মিনিট, আছে না নেই? কত বড় মাতবর! বিচারের বেলা আগে, নামাজের বেলা পিছনে, এর নাকি মাতবর, আছে না নেই? বিচারের বেলা আগে যাবে, তার কারণ আছে। মামু পায়, টাকা পায়, টাকা পায়, টেবিলের তল দিয়ে টাকা না, বিচার ফল্টকে ফল্ট করে দেয়, ঘুরে দেয়, আছে না নাই? ওই জন্যে দেখবেন আসামি আসার আগে বিচারক যায় আগে উপস্থিত, কিন্তু আজান হয়, মাতবর নামাজে নাই। যত সমস্যা ঈদের সমাজগুলোর মধ্যে দেখা যায়, মাতবর নিয়ে মারামারি ঝগড়া গেছাল, আছে না নাই? তার একটাই কারণ, মাতবর এসে বলবে আমি নামাজ পাইলাম না কেন, আমি মসজিদের অমুক, আমি মসজিদের তমুক, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি এই সেই, আমার জন্য ইমাম কেন দেরি করলো না? কথা বলেন। ও মুসলমান, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কে, তুমি কে, তুমি কে? আমার আল্লাহ শুধু জানতে চাইবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার তাকওয়া শুধু দেখবে। আপনি মাতবরে বিবেচনা আল্লাহ সেখানে করবেন না, আপনি সভাপতি এই বিবেচনা আল্লাহ করবেন না, আপনি সেক্রেটারি এই বিবেচনা আল্লাহ করবেন না। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বলি, নামাজ যখন হবে, আজান যখন হবে, আমাদের উপস্থিত হওয়া দরকার, আছে না নাই? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে আমাদের। কথা ঠিক কিনা? ওই যে বলতেছিলাম, হিন্দুস্তানের সেই আল্লাহর বান্দা মুসলমান, কিন্তু আশপাশে মসজিদ কোথাও নাই, আর কোনো মুসলমান তেমন একটা সেখানে খুঁজে পাওয়া যায় না, কয়েকজন মুসলমান। আল্লাহর বান্দা একদিন হঠাৎ মারা গেল, গরিব মানুষ মারা গিয়েছে, তার কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। সব কিছু আয়োজন যখন করা হলো, গোসল করানো হলো, কাফনের ব্যবস্থা করানো হলো, কিন্তু কবরস্থ করার কোনো ফায়সালা হচ্ছে না। কি কারণে ফায়সালা হচ্ছে না? আল্লাহর বান্দার জানাজা এখনো পড়ানো হয় নাই। পুরা গ্রাম খুঁজে একজন মাথায় টুপিওয়ালা হুজুর খুঁজে পাওয়া গেল না জানাজা পড়াইবে। আল্লাহর বান্দা গরিব মানুষ, কৃষক মানুষ, সারাদিন ক্ষেত খামারে কাজ করে, আল্লাহর বান্দার জানাজা না পড়াইয়া পরিবারের কেউ তাকে কবরে দিবে না। কারণ কেউ যদি জানাজা কারো যদি না পড়ানো হয়, তাহলে বলেন আপনাদের এলাকার মানুষের মনে কষ্ট লাগবে কিনা? আমার বাবার কেন জানাজা হলো না, আমার ভাইয়ের কেন জানাজা হলো না? শুধু জানাজা হওয়া না হওয়া না, জানাজার মধ্যে যদি তাকবীরে ভুল হয়ে যায়, ইমাম সাহেবের যদি কোনো কারণে একটা তাকবীর ছুটে যায়, ভুল হয়ে যায়, ইমামের চাকরি থাকেন, ইমামের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়িয়ে দেয়, আছে না নাই? কথা বলেন। তাহলে জানাজায় একটা ভুল কেউ মেনে নেয় না। ও মুসলমান, আল্লাহর বান্দা মুসলমান হিন্দুস্তানে বসবাস করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রসুলের জন্য কান্নাকাটি করে, সুন্নতগুলো পালন করার চেষ্টা করে, কিন্তু লোকটা মারা গেল, কিন্তু তার জানাজা দেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, কেউ জানাজা পড়াবে এমন লোক পায় না। একদিন চলে গেল, রাত্র চলে গেল, কোথাও একজন জানাজা পড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। আমাদের সমাজে এমনও কিছু লোক আছে, এরকম দেখবেন সূরা ফাতিহা পড়তে জানে না, কিন্তু ইমামের ভুল ধরার জন্য সবার উস্তাদ। ইমাম সাহেব এটা হলো কেন, ওটা হলো না কেন, মসজিদে ময়লা কেন, এই করেন না সেই করেন না, ফ্যান মুছে দেন না কেন, আছে না নেই? শুধু ইমামের পিছনে লেগে থাকে, যত সমালোচনা সব ইমামের, যত ভুল ধরা সব ইমামের, মাতবরের মাতবরি সব ইমামের সাথে। ওই ব্যক্তির বাড়িতে কোনো মাতবরি টেকে না, একটা কইলে বউ 10টা কইয়া ছাইড়ে দেয়, কচু ছোলা চলে, কথা ঠিক কিনা? আছে না এমন? সব মাতবরি এসে ইমাম সাহেবের গায়ে লাগায়। ও আল্লাহর বান্দা সূরা ফাতিহা পড়তে পারে না, 40 বছর নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নাই। কিন্তু যদি ইমাম সাহেব একটা কোনো কারণে ভুল হয়ে যায়, ইমাম সাহেবরে এমন ভাবে ধরে ইমামের চাকরি খায়া শেষ করে দেয়।
আছে না? আমার ভাইরা, আল্লাহর বান্দা বাঁশের খাটিয়া যখন সেখান থেকে সরানো হলো, ভালো করে তাকাইয়া দেখে ওই কবরের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল পুরা কবরের লাশের উপরে একবারে বিছানো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসা দেই। শুধু আমি ভালোবাসা নয়, আমার যে সমস্ত ভালোবাসার বান্দারা আছে তাদেরকে দিয়েও আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা অন্তরে পয়দা করে দেই। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন বাঁশের ফাড়াটি উঠাইলেন, দেখেন যে সম্পূর্ণ কবর ফুলে ভরা। আল্লাহর বান্দা যিনি জানাজা পড়াইছেন আশ্চর্য হয়ে গেল, এ লোকের কি এমন আমল, কি এমন আমল করেছে, আল্লাহ পুরা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহর বান্দার মাথা খারাপ হয়ে গেছে, লোকটার বায়ুটাটা দরকার। কি এমন আমল, কোন আমলের বিনিময়ে আল্লাহ এত দামি বানায়া দিলেন? নিয়ত করেন, বলেন আমরাও কি সেই আমলটা করতে পারি কিনা? জোরে বলেন, আমরাও আমল করব। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা সব লোককে জিজ্ঞাসা করলেন, এই লোকটার আমল কি? এই লোকটা তো নিতান্ত গরিব মানুষ, তেমন কোনো আমল নাই। আমরা তেমন কোনো আমল দেখি নাই, শুধু নামাজের সময় নামাজটা আদায় করতে দেখেছিলাম। আল্লাহর বান্দা পা পা করে যখন তার বাড়িতে চলে গেলেন, যে দেখে ছোট্ট মাসুম বাচ্চাটা ঘরের কিনারে বসে বাবা বাবা বলে কান্না করে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, মা তুমি কাঁদো কেন? তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। তোমার কাছে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বলো তো দেখি, তোমার বাবা কি এমন আমল করত যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তার পুরা কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যার মধ্যে কোনো লস নাই। আছে নাকি? কোরআন তেলাওয়াত এমন এক ব্যবসা যার মধ্যে কোনো লস নাই। ও মুসলমান, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দিকে প্রশ্ন করা হলো, তোমার বাবার কি এমন আমল, তুমি একটু বলো। আল্লাহর বান্দি চোখের পানি মুছে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার বাবার তেমন কোনো আমল আমি দেখি নাই, কিন্তু ওই যে কাঠের উপরে একটা কালো কাপড় দিয়ে কি জানি একটা বই রাখা, আমি দেখতাম আমার বাবা ফজরের নামাজের পরে ওই কালো কাপড় দিয়ে যে বইটা ঢাকা, সেই বইটা নামাইতো। আমার বাবা লেখাপড়া জানতো না, কিন্তু ওই বইটা খুলতো আর চোখের পানি ছেড়ে দিত আর বলতো, আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তুমি সত্য বলেছো। এই কথাটা বলতো আর আঙ্গুল দিয়ে বইয়ের উপরে এরকম আঙ্গুলটা লড়াইতো আর চোখের পানি মুছে এরপরে আবার ওই তাকিয়ার মধ্যে বইটা রেখে দিত। আল্লাহর বান্দা যিনি নামাজ পড়েছেন ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বলল, মা বইটা দাও দেখি। বইটা যখন হাতে নিলেন, এই বইটা দুনিয়ার জাগতিক কোনো বই নয়, এটা হলো আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম। এটার সঙ্গে মোহাব্বত, এটার সঙ্গে ভালোবাসা
আল্লাহর সঙ্গে মোহাব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা, এটার সাথে যদি কেউ টাচ লাগায় আমার আল্লাহ তাকে অনেক দামি বানায়া দেয়। আজকে মাদ্রাসার মাহফিলে আসছেন, মোহাব্বত যদি থাকে, যার্রা পরিমাণ ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহ তামাম জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে এখান থেকে ওলি বানায় আপনাকে বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে ভালোবাসা লাগবে, রাখবো। প্রতিদিন একটি করে আয়াত হলেও আমরা পড়বো, রাজি আছি ইনশাল্লাহ। কারণ এইটাই আপনার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, এটাই আপনার নাজাতের জড়িয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের প্রতি ভালোবাসা, মোহাব্বত রাখার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।